আসসালামু আলাইকুম। আজকে আমি দুটো রেসিপি করব। একটা মূলা শাক দিয়ে চিংড়ি মাছ, আর একটা পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভিজা ভিজা ঝোল। তো দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ। দেব কিছুটা রসুন, দেব পেঁয়াজ, তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। মূলা শাক দিয়ে চিংড়ি মাছ ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে, আর শাকটা আনে শুকনো মরিচে গ্রানে গ্রানে খুব ভালো লাগে। আর রসুনটা তো অবশ্যই দিতে হয় শাকে, অবশ্য বিশেষ করে ভাজির জন্য, ঝোলের ক্ষেত্রে নয়। পেঁয়াজটা যখন লাল লাল হবে তখন দেব শাকটা। পাশেরটাতে আছে দুধ। দুধ তো অবশ্যই গরম করতে হয়, বাচ্চা আছে যেহেতু। পেঁয়াজটা হালকা হালকা লাল হচ্ছে, হালকা বাদামি কালার হলে শাকটা দিয়ে দেব। তো আমার পেঁয়াজটা ভালোই বাদামি কালার হয়ে আসছে। চিংড়ি মাছটা একটু দেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো শাক। শাকটা দিয়ে দিয়েছি। আগে আমি শাকটা কেটে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেব হালকা সামান্য একটু হলুদ। কালারটা ভালো থাকে তাই হলুদটা দিলাম। বেশিক্ষণ জাল দিব না, তাহলে টকটক হয়ে যাবে। মূলা শাকের এটাই একটা প্রবলেম, বেশিক্ষণ জাল করলেই টকটক ভাবটা চলে আসে। আপনারা প্লিজ একটু পাশে থেকে আমাদের একটু সাপোর্ট করবেন, এই কামনাই করছি। এটাই আমার ফার্স্ট ভিডিও, জীবনে প্রথম ভিডিও করছি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন প্লিজ।
তো শাকটা আমার প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। এই মূলা শাক বলেন, আরও কিছু কিছু শাক আছে, এগুলো হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। প্রায় হয়ে এসেছে। তোমার শাকটা হয়ে গেছে। হালকা হালকা ভিজা আছে, তো এই পানিটা টেনে বাস নামিয়ে ফেলবো। তো শুধু ফ্লেভারের জন্য, এত ঝালও খেতে পারি না আমরা। আমার বাচ্চা আছে, সে তো একদমই ঝাল খায় না বাবা। শাকটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ, তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছটা, একটু ভাজবো। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। অনেকে আদা রসুন দেয়, আমিও দিই, কিন্তু আজকে সিম্পল একদম কম মশলায় রান্না করব। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আলু আর ডাঁটা, পুঁই শাকের ডাঁটা।
শাকটা এখন দিলে তো কেমন লালচে লালচে হয়ে যায়, তাই সবুজ সবুজ নামাবো বলে শাকটা পরে দেবো। ডাটার আলুটা আগে ভালো করে কষে নেব। ভালো করে কষে নেব, একটু ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেব। পুঁই শাকটা আমি ভালো করে নেড়েছি, কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা বলক আসার জন্য একটু ঢেকে দেবো। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো পানিটা গরম হয়েছে কিনা, জলটা। হ্যাঁ, একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো শাক। আগ একদম চুপসে একটুখানি হয়ে যাবে। দিয়ে দেবো কাঁচামরিচ, ফ্লেভারটাও থাকবে, ঝালটাও হবে। তো আমি জিরাটা বেটে নিয়েছি, এখন জিরাটা দিয়ে দেবো। জিরাটা বেটে নিয়েছি, জিরাটা দিয়ে দেবো। ভেঙে ভেঙে দেবো যাতে একটু তরকারিটা মানে একটু গাঢ় গাঢ় হয়, আর খেতেও স্বাদ লাগে, ভালো লাগে একটু ভেঙে ভেঙে দিলে। তো আপনারা আমি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। এভাবে রান্না করে দেখবেন, খুব স্বাদ লাগে। অনেক 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 রকম করে রান্না করে খায়, তো আমি এইভাবে রান্না করে খাই। তরকারিটা হয়ে গেছে, সবুজ সবুজ থাকতেই নামিয়ে ফেলবো। হ্যাঁ, আর এটা আলু আছে, তো এটার ঝোলটা আর একটু টেনে নিবে। অতএব আজকে 2টা রেসিপি হয়েছে। এখানে আমার ভুলক্রমে একটা
মানে অর্ধেক কেটে গিয়েছে আর অর্ধেক এখানে মানে একা একা ভিডিও করতেছি, বুঝতেই তো পারতেছেন। প্লিজ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।